পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এই কয়েকটা বিষয়, 5টা বিষয় এখানে রয়েছে। এই 5টা বিষয়ে এর আলোচনা ইনশাআল্লাহ আজকে হবে। আমাদের নবীর 5টা গুণ, আমাদের নবীর গুণ আলোচনা করার উদ্দেশ্য হলো এটা যে যাকে আমরা অনুসরণ করব, যাকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ করা হয়েছে, যার অনুসরণ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, তো সেই নবীকে চেনা দরকার। তার পরিচয় আল্লাহ তাআলা এখানে দিতেছেন। আল্লাহ নবীর কিছু গুণ, কি জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন দুনিয়াতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কি বলেছেন? ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে পাঠিয়েছি শাহেদ হিসেবে, অর্থাৎ সাক্ষী হিসেবে পাঠিয়েছি। কেমন সাক্ষী? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আউয়াল থেকে আখের পর্যন্ত যত জিন এবং ইনসান আছে সবাইকে একত্রিত করবেন ময়দানে মাহশরে। সেই ময়দানে মাহশরের মধ্যে জমা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের নবী যারা নাকি ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। এই ব্যাপারে মুসলিম এবং বুখারী শরীফ 2 জায়গায় কোনো হাদিস আসলে সেই হাদিসটাকে বলা হয় মুত্তাফিকুন আলাই। এই জায়গায় লম্বা হাদিস আসছে, লম্বা হাদিস, কয়েক পৃষ্ঠার হাদিস। তো ওখানে সর্বপ্রথম হযরত নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেহেতু আগের যুগের এবং শুরুর যুগের উনি নবী, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটাকে দিয়ে শুরু করেছেন প্রথমে নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এবং যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সবচেয়ে বেশি সময় আল্লাহ তাআলা নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দাওয়াতের ময়দানে রেখেছেন। কত বছর? 950 বছর। বয়স ছিল 1000, কিন্তু দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর পর্যন্ত দাওয়াতের জিম্মাদারি পালন করেছেন। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করবেন, ও নূহ, তোমাকে লম্বা একটা সময় আমি দিয়েছিলাম, তুমি তোমার প্রত্যেকটা তোমার দায়িত্বে যেই এরিয়া ছিল এই এরিয়ার মধ্যে সবার কাছে তুমি দাওয়াত পৌঁছিয়েছো কিনা? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার উত্তরে বলবেন, ও আল্লাহ বারি তাআলা, আমি প্রত্যেকটা ব্যক্তিকে বারবার অনেকবার, যেহেতু আপনি লম্বা সময় দিয়েছিলেন, একজন ব্যক্তিও এমন হবে না যাকে আমি মাত্র 1বার 2বার দাওয়াত দিয়েছি, শতবার দাওয়াত দিয়েছি। এবং এর জন্য অনেক কষ্ট আমি পেয়েছি, এর জন্য আমাকে এরকমভাবে পাথর মারা হতো, এর জন্য আমাকে এরকম থুতু ছিটানো হতো, বহুত ধরনের কষ্ট আমাকে দেওয়া হয়েছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলবেন, আসো এদিকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দাঁড়াবে, বলবেন নূহ যা বলল সত্য কিনা? তারা সঙ্গে সঙ্গে বলবে মিথ্যা কথা। কি বলবে? আমাদের কাছে কোনো নবী আসে নাই, এই নূহরে আমরা চিনি না। আল্লাহ তাআলা বলবেন, ও নূহ, তোমার উম্মত তো অস্বীকার করতেছে, তো যে কোনো কথার সাক্ষীর দরকার, তো তুমি তোমার কোনো সাক্ষী আছে কিনা যে প্রমাণ করবে যে তুমি দাওয়াত দিয়েছিলে? আল্লাহ তাআলা তো জানেন, আল্লাহ তো 1 নম্বর সাক্ষী। তো এখানে তো আল্লাহ তাআলা অন্য কিছু দিয়ে প্রমাণ করতে চাইতেছে। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হ্যাঁ, আমার সাক্ষী আছে। কে আপনার সাক্ষী? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় বলবেন, আমার সাক্ষী হলো আখিরি জামানার নবী এবং তার উম্মত। আমাদেরকে সাক্ষী মানবে। সাক্ষী সম্মানের, তাই না? এখন তো সাক্ষীটা হয়ে গেছে অন্য কিছু, পয়সার, মিথ্যার, তাই না? কিন্তু সাক্ষীটা কিন্তু সম্মানের সাক্ষী। এই সম্মানের সাক্ষী দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, উম্মতে মুহাম্মাদি আর উম্মতে মুহাম্মাদির যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 জন আমার সাক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, 143 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমনিভাবে আমি বানিয়েছি উম্মতি মুহাম্মাদিকে ওয়াসাতা, ভারসম্পন্ন, অর্থাৎ মধ্যম পন্থার, যারা নাকি ইনসাফের সাথে কথা বলবে, সবসময় মানুষের পক্ষে কথা বলবে না, আল্লাহর পক্ষে কথা বলবে, এরকম এক উম্মত আমি বানিয়েছি, উম্মতে মুহাম্মাদি।
তখন তারা কি করবে? শুহাদা আলান নাস, মানুষের উপরে তারা সাক্ষী হবে। মানুষের উপরে সাক্ষী দেওয়ার জন্য আমি তাদেরকে বানিয়েছি। শুধু যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে তা নয়, একেবারে ১৬ লক্ষ। এমন কি বলা হয়েছে এক রিওয়ায়াতের মধ্যে ৭.৫ আর এক রিওয়ায়াতের মধ্যে ১০ লক্ষ। নবীদের সংখ্যা ১০ থেকে ১৬ লক্ষ নিচে। এই এত লক্ষ আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উম্মত ছিল, এই উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবেন এই উম্মতে মুহাম্মাদি। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সাক্ষী দেওয়া যখন নাকি হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, এবং তোমাদের রসুল যিনি আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবার এই উম্মতি মুহাম্মাদের সাক্ষীর উপরে ভেরিফাই করবেন। উম্মতি মুহাম্মাদের সাক্ষী যে সহি দিল, এইটাকে আবার বলবেন যে আমার উম্মত যা বলছে তা সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন যে এই উম্মতি মুহাম্মাদি তোমরা কোথায়, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছাকাছি নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আপন আওলাদের মধ্যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে সিঁড়ি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তুমি এরকমভাবে তোমরা কোথায় আর উম্মতি নূহ কোথায়, তোমরা কিভাবে সাক্ষী দিলা? তখন উম্মতি মুহাম্মাদি বলবে, ও আল্লাহ বাড়ি তাআলা, আমরা আমাদের নিজেদের দেখার চেয়ে, শোনার চেয়ে, বলার চেয়ে, আমাদের সব কিছুর চেয়ে আমরা একটা জিনিসকে বেশি বিশ্বাস করি, দুইটা জিনিসকে বেশি বিশ্বাস করি। তার মধ্যে একটা হলো আপনি আমাদের উপরে যে আল কোরআন নাজিল করেছিলেন, এই আল কোরআনের উপরে বিশ্বাস করি, এবং আপনি যে আমাদের উপরে নবী পাঠিয়েছিলেন, এই নবীর কথার উপরে বেশি বিশ্বাস করি। আমরা আমাদের দেখার চেয়ে ওইটার উপরে বেশি বিশ্বাস করি। যদিও আমরা দেখি নাই, সাক্ষী দিতে হলে দেখতে হয়, অথচ আমরা তো দেখি নাই। না দেখলে কি হবে? আপনার কোরআনের মধ্যে যা বলা হয়েছে তা আমাদের দেখার চেয়েও বেশি বেশি প্রমাণিত কথা, বেশি সত্য কথা। যার কারণে আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উম্মত, তারা কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সাক্ষী দেবে, সেটা আপনি কোরআনে বলেছেন। আমরা তার পক্ষে হয়ে সাক্ষী দেব, তাও কোরআনে বলেছেন। অতএব সেই জন্য সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ। কত দাম আমাদের দেখেছেন, আল্লাহু আকবার। তো একটা হলো কি, আল্লাহ তাআলা আমাদের নবী